ইওর অনার, কোর্টের গত ডেটে নিজে মিস জেনেট কোলম্যান নিজের দোষ স্বীকার করেছিলেন যে 24শে ডিসেম্বরের রাতে উনি ফ্রান্সিস এবং তার পুরো পরিবারকে খুন করেন। কিন্তু ডিফেন্স কাউন্সিল মেডিকেল গ্রাউন্ডসের সাহায্য নেন ওনাকে বাঁচানোর জন্য, আর কেসের মোড় ঘোরানোর জন্য উনি ভাড়ার সবচেয়ে রেসপেক্টেবল আর অনারেবল মিস্টার মর্গানকে সমন ইস্যু করেন। আমি কি জানতে পারি ওনাকে এখানে ডাকার পিছনে আপনার উদ্দেশ্য কি? এনার প্রশ্নের জবাব দাও কেডি। অফকোর্স ইওর অনার। অভিযোগ পক্ষের মহোদয় শ্রী মাননীয় রবার্ট মর্গানজি যখন এখানে এসেই গিয়েছেন, তো ওনাকে আমি কয়েকটা প্রশ্ন করে ফেলতে চাই, আর ওই প্রশ্নের উত্তরের সাহায্যে আপনি এটা জানতে পেরে যাবেন যে ওনাকে কেন আমি এখানে ডেকে এনেছি। আপনি বসুন না। ধন্যবাদ। হ্যাঁ, তো মাননীয় শ্রী মর্গান সাহেব, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, আপনি কষ্ট করে এখানে আসলেন। নট অ্যাট অল, আই এম এ ল অ্যাবাইডিং সিটিজেন, আর যদি কোর্ট আমাকে আদেশ করে তো আমাকে আসতেই হবে। আসতে হবেই। যাই হোক, আপনি হত্যার দিন 24শে ডিসেম্বর হত্যা হওয়ার আগে কিছু সময় আগেই রোজভিলার ভেতরে গিয়েছিলেন আপনি। আগে? হ্যাঁ, আপনি গিয়েছিলেন রোজভিলার ভেতরে। কেননা ইওর অনার, রোজভিলার টেবিলের উপর আমরা দুটো গ্লাস পেয়েছি, যেই দুটো গ্লাসের মধ্যে ওয়াইনের কিছুটা অংশ রয়েছে, আর দুটো গ্লাসেই আঙুলের ছাপ। একটা গ্লাসে স্বর্গীয় জন অ্যাডামসের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, আর দ্বিতীয় গ্লাসটায় মাননীয় শ্রী মর্গান সাহেবের। ফরেন্সিক রিপোর্ট আপনার টেবিলের উপর রয়েছে ইওর অনার। আর এর থেকে এটা স্পষ্ট হয় যে আপনি সেদিন ওখানে গিয়েছিলেন, আর অ্যাডামস সাহেবের সঙ্গে আপনি সেদিন ওয়াইনও খেয়েছিলেন। ওয়েল, ইট ওয়াজ ক্রিসমাস, আর আমি মেরি ক্রিসমাস উইশ করতে গেছিলাম। তো আপনারই বক্তব্য অনুসারে ওই খ্রিস্টান এলাকার সমস্ত পরিবার আপনার পরিবারের মতো, সেখানকার সমস্ত পরিবার আপনার পরিবারের মতোই। তো এই ক্রিসমাসে আপনি কি ওখানে সমস্ত বাড়িতেই গিয়েছিলেন আপনার এই ক্রিসমাস উইশটা জানানোর জন্য? হ্যাঁ, গেছিলাম। আপনি চাইলে এদের জিজ্ঞেস করে নিন না। আচ্ছা, এদের সবাইকে জিজ্ঞেস করতে পারি। তো সমস্ত বাড়িতে গিয়েছিলেন যখন, সমস্ত বাড়িতেই কিছুটা করে ওয়াইন খেয়েছিলেন নিশ্চয়ই আপনি। তো এতটা ওয়াইন খাওয়ার পর আমি কি এটা বলতে পারি যে আপনি একটু টিপসি, একটু নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন? নট অ্যাট অল। কেন, ওয়াইন তো নেশার একটা জিনিস, ওয়াইন খেলে তো একটু আধটু তো। আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম। আই ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। আপনি চাইলে এদের সবাইকে জিজ্ঞেস করতে পারেন। না না, একটা কথা বলুন আমাকে। আপনার কথাগুলো সমর্থন করার জন্য আপনি বারবার এদেরকে জিজ্ঞেস করার কথা বলছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমার এই প্রশ্নের উত্তরটা আপনি দেবেন। তো আমায় এটা বলুন যে সেদিন সন্ধ্যায় যখন আপনার এতটা ব্যস্ততা ছিল, সমস্ত বাড়িতে আপনার যাওয়ার প্রয়োজনীয়তা, সবাইকে শুভেচ্ছা জানানোর ছিল, তাহলে আপনি অ্যাডাম সাহেবের ঘরে ওয়াইন খাচ্ছিলেন, মানে বসে গেলেন ওনার সঙ্গে গল্প করতে। আপনার তারা ছিল না অন্যান্য সমস্ত ঘরে যাওয়ার জন্য সেদিন? আমি তো শুধু ওনার সঙ্গে দেখা করে উইশ করে বেরোতেই যাচ্ছিলাম, কিন্তু আঙ্কেল জনি আমাকে ইনসিস্ট করলেন। উনি নিজে বসেও ওয়াইন খাচ্ছিলেন। উনি বললেন, আজ ভালো দিন, ক্রিসমাসও আছে, একসাথে বসে এক গ্লাস ওয়াইন খেয়ে সেলিব্রেট করি। এই জন্য আমি বসে গেলাম। ছাড়ুন, যাই হোক। তো যখন আপনি স্বর্গীয় জন অ্যাডামসের সঙ্গে বসে সেদিন ওয়াইন খাচ্ছিলেন, তো এটা স্পষ্ট যে নিশ্চয়ই কোনো কথাবার্তা হয়েছিল। আই মিন, কোনো রকম কোনো বিষয়ে কথাবার্তা। মিস্টার পাঠক কোর্টের মূল্যবান সময় নষ্ট করছেন। এইসব অবান্তর প্রশ্নের মানে কি মিস্টার পাঠক? ইওর অনার, আমি আদালতের সময় কোনো রকম নষ্ট করছি না। আমার এই প্রশ্নগুলোর জিজ্ঞেস করার মানে কি, এটা খুবই তাড়াতাড়ি আমি আদালতের কাছে নিয়ে আসবো। আমি অনুরোধ করছি আদালতকে যে অভিযোগ পক্ষকে নির্দেশ দেওয়া হোক যে আমার কথার মাঝখানে যেন বাধা না দেয়, না আটকায়। অবজেকশন ওভাররুলড। হ্যাঁ, তো কি কথা হচ্ছিল আপনার সেদিন স্বর্গীয় অ্যাডাম সাহেবের সঙ্গে? কি নিয়ে কথাবার্তা, কি বিষয়ে আপনারা কথা বলছিলেন সেদিন? চিয়ার্স বলুন আঙ্কেল, অ্যান্ড এ গ্রেট ইউ। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আঙ্কেল জন, আপনার বয়স কত হলো? আমার বয়স, আরে 67। না না, আরে আপনাকে তো দেখে মনে হয় 55 আঙ্কেল। মাই ডিয়ার, মাই সান ফ্রান্সিসের বয়স 55। এক সেকেন্ড, ফোন। ইয়েস সুজি, ইয়েস, কামিং, আই ফরগট। ফাদার হেনরি ইজ ওয়েটিং ফর মি। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। সেম টু ইউ। ওকে, বাই, সি ইউ। বাই আঙ্কেল। শিওর। দ্যাটস ইট। আর তারপর আমি ওখানে চলে গেলাম। আচ্ছা, জানি না কেন আপনার এই বক্তব্যটাকে বিশ্বাস করতে আমার একদম ইচ্ছা করছে না। আপনি বলতে পারবেন কেন? হাউ ডু আই নো? বাট আই নো মিস্টার মর্গান। আচ্ছা, এটা বলুন যে তাহলে কি এটা সত্যি নয় যে আমার মক্কেল জেনেট আমাকে বলছিলেন যে আপনি ওই রোজ ভিলাটা কিনে নিতে চাইছিলেন?
ওইটার পুনর্নির্মাণ করতে চাইছিলেন, রিডেভেলপমেন্ট করতে চাইছিলেন, ওখানে একটা ডান্স ক্লাব আর পাব বানাতে চাইছিলেন। এই কথাটা কি ঠিক? ও ইয়া, কারেক্ট। আমাদের তো বিজনেসই কনস্ট্রাকশনের, ইওর অনার। আর এখনও আমাদের 7টা সাইটে কাজ চলছে। আর হ্যাঁ, আমি আঙ্কেল জন আর ফ্যানিকে প্রপোজাল দিয়েছিলাম। আপনি অনেকটা চাপও দিয়েছিলেন আঙ্কেল জন আর উনার কন্যা ফ্যানির ওপর, কিন্তু কাজটা হচ্ছিল না আপনার। কতদিন ধরে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন? 3 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, 3 বছর ধরে, কিন্তু ওটা রেডি ছিল না, সেজন্য আমরা ওখানে পাব বানাতে পারিনি। ওখানে পাব বানালেন না, কিন্তু এখন তো হবে। What do you mean? I mean, Mr. Morgan, that you had the perfect motive to kill the family and commit mass murder. Your Honor! অর্ডার অর্ডার! নো, আমি কারোর খুন করিনি। না, আসলে ভালো লাগলো। যাদেরকে আপনি বলছিলেন জিজ্ঞেস করার জন্য, যাদেরকে বলছিলেন সমর্থন চাওয়ার জন্য, তারাই ওই সমস্ত লোক আপনার সমর্থনে বললেন। এটা বলুন যে যদি কথাটা এরকমই হয়ে থাকে, তাহলে আপনি চুপ কেন ছিলেন আদালতে? এই কথাটা কেন আগে আপনি বলে দিলেন না? কি কারণ ছিল এর পেছনে? ইয়েস 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 ইওর অনার, কিন্তু আমি এই কথাটা লুকিয়েছিলাম কারণ আমি চাইছিলাম না যে আমার ওপর ডাউট হোক, কারণ আমি তো কারোর খুন করিনি ইওর অনার। এটা তো সময় বলে দেবে মিস্টার মর্গান। ইওর অনার, এটাই আমার উদ্দেশ্য ছিল মিস্টার মর্গানকে আদালতে ডেকে এনে ওনাকে এই প্রশ্নগুলো করার, যাতে সত্যিটা বাইরে আসে। আর সত্যিটা হলো এই ইওর অনার, যে আমার মক্কেল জেনেট কোলম্যান যে সময় রোজভিলায় গিয়েছিলেন, ওই সময় শ্রী মর্গানও ওখানে উপস্থিত ছিলেন আঙ্কেল জনের ঘরে। আঙ্কেল জন ফ্যানিকে বোঝান রোজভিলা যেন আমাকে বেঁচে দেয়। যদি প্রপোজাল না মানে খুব খারাপ হবে আঙ্কেল। আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। We'll kill you. Please try to understand, Janet. I'll kill you, Francis. No, no, no. That's not true. আমি কাউকে খুন করিনি ইওর অনার। এটাই সত্যি মিস্টার মর্গান যে আপনি আপনার ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য রোজভিলার জায়গায় আপনার পাব বানানোর জন্য, আপনার নাইট ক্লাব বানানোর জন্য ওই পরিবারকে হত্যা করেছিলেন। প্রসিকিউশন ইজ কুকিং স্টোরিজ। এটা বাস্তব নয়, শুধুই গল্প। আপনি ভুলে যাচ্ছেন যে মাস মার্ডার করার পরেও মিস্টার মর্গান নিজের উদ্দেশ্যে সফল হতে পারতেন না, কারণ এখনো ডিমেলো পরিবারের একজন সদস্য বেঁচে আছেন, and that is জেফ্রি। আমি কোনো কিছুই ভুলছি না অভিযোগ পক্ষের মহোদয়া। সম্ভবত আপনি জানেন না যে জেফরিন, যার কথা আপনি বলছেন, তার টাকার যথেষ্টই প্রয়োজনীয়তা ছিল। স্বয়ং গিয়েছিলেন তিনি তার বাবার কাছে, তার বোনের কাছে ওই রোজভিলা বিক্রি করার প্রস্তাব নিয়ে। এবার ডেভেলো পরিবার চলে যাওয়ার পর ওনার কাছে তো কাজটা খুবই সহজ হয়ে যায় যে মিস্টার মর্গানের থেকে টাকা নিয়ে রোজভিলাকে বিক্রি করে দেওয়ার, যাতে ইনি এনার উদ্দেশ্য চরিতার্থ করতে পারেন। How do you explain the pistol? জেফরির পিস্তল মিস্টার মর্গানের কাছে কি করে গেল? It's a coincidence. আকস্মিক, ইওর অনার। গতবারের শুনানিতে জেফরি আদালতকে এই কথা জানিয়েছিল যে এই রিভলভার আমি ফ্রান্সিসকে দিয়েছিলাম ক্লিনিং করার জন্য, কিন্তু উনার মনে নেই যে পরে উনি ওই রিভলভারটা ওখান থেকে নিয়েছিলেন কি না। নিয়েছিলেন না ইওর অনার, ওই রিভলভারটা ওখানে ছিল। এই কথার ভিত্তি করে অভিযোগ পক্ষের মহোদয়া উনাকে আমার অভিযোগ থেকে বাঁচিয়েছিলেন। এবার এই অভিযোগের উপর ভিত্তি করেই আমি মিস্টার মর্গানকে হত্যাকারী প্রমাণ করব ইওর অনার। টেবিলের ওপর পড়ে থাকা বন্দুকগুলোর মধ্যে থেকে ইনি জেফরির বন্দুকটা তোলেন, আর সেই বন্দুক দিয়েই উনি হত্যাটা করেন। Is that clear now? Very clear, Mr. Pathak. Just give me a minute. জানেট, 24শে ডিসেম্বরের রাতে যখন আপনি রোজভিলায় যান, তো ওখানে ডিমেলো ফ্যামিলি 4 সদস্য ছিলেন। Yes. এই ফটোগ্রাফস দেখুন আর আইডেন্টিফাই করুন। এই দেখুন, ফ্রান্সিস, সানি, ডায়না আর জন অ্যাডামস, এই 4 জন ছিলেন। এনাকে দেখুন, মন দিয়ে দেখুন আর বলুন রোজভিলায় ওই রাতে ইনি ছিলেন না ছিলেন না। No. না, আমি ওনাকে দেখিনি।
ইওর অনার, দেখেননি মানে সেই সময় রোজভিলায় মিস্টার মর্গান উপস্থিত ছিলেনই না। ইওর অনার, দেখেননি মানে তার মানেটা কিন্তু এই দাঁড়ায় না যে উনি ওখানে উপস্থিত ছিলেন না। উনি দেখেননি এটার মানে এটাও হতে পারেন যে উনি ওখানে ছিলেন, কিন্তু জেনেটের মনোযোগটা ওই দিকে পড়েনি। গুলি চালানোর সময় জেনেট মেঝেতে পড়ে গিয়েছিলেন। আর হতে পারে যে গুলিটা চালানোর পর জেনেটের মিস্টার মর্গানের দিকে মনোযোগটা চলে যায়, তার আগে মিস্টার মর্গান রোজভিলার পিছনের দরজাটা দিয়ে ফেরার হয়ে গেলেন। সম্ভবত ইউ থিঙ্ক ইটস পসিবল? ইওর অনার, আমি ফাদার হেনরিকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। অর্ডার অর্ডার, পারমিশন গ্রান্টেড। আই এম সরি ফাদার, কিন্তু এটা করার দরকার ছিল। এনিথিং ইন দ্য নেম অফ গড মাই চাইল্ড। ফাদার, যখন জেনেট রোজভিলার ভিতরে প্রবেশ করেন সেই সময় আপনি বাড়াতে উপস্থিত ছিলেন। ইয়েস। মনে করে বলুন যে সেই সময় মিস্টার মর্গান কোথায় ছিলেন? অফকোর্স, ও আমার সঙ্গেই ছিল। আমি ওর ডেকোরেশনের প্রশংসা করছিলাম। ফাদার, যখন রোজভিলার ভিতরে ফায়ারিং হচ্ছিল সেই সময় মিস্টার মর্গান কোথায় ছিলেন? ও আমার সঙ্গেই ছিল। রবার্ট মাই চাইল্ড, এবারের ক্যান্ডেল লাইট তুমিই করবে। ওকে ফাদার। থ্যাংক ইউ। ইওর অনার, একই মানুষ একই সময় দুই জায়গায় কি করে উপস্থিত থাকতে পারেন? যে সময় রোজভিলার ভিতরে ফায়ারিং হচ্ছিল মিস্টার মর্গান ফাদারের সাথে বাড়াতে উপস্থিত ছিলেন, তাহলে উনি রোজভিলার ভিতরে ফায়ারিং কি করে করতে পারেন? দ্যাটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কেডি, ফাদার হেনরিকোকে তুমি ক্রস এক্সামিনেশন করতে চাও? আগে না ইওর অনার, আমার কাছে ফাদার হেনরির জন্য কোনো প্রশ্ন নেই। ইওর অনার, এই সময় আমার কাছে আমার মক্কেলকে বাঁচানোর জন্য আর কোনো সাক্ষ্য বা সাক্ষী বেঁচে নেই। এই কারণে আমি আদালতের কাছে সময়ের জন্য আবেদন করছি। অবজেকশন ইওর অনার, ডিফেন্স অলরেডি নিজের মক্কেলকে বাঁচানোর জন্য অনেক সময় পেয়েছেন, আর সময় দেওয়ার কোনো মানে হয় না। ইওর অনার, ইন দিস কেস জাস্টিস ডিলেড ইজ নট জাস্টিস ডিনাইড। এরকমটা যেন না হয় যে সময় বাঁচানোর জন্য আমরা এক নির্দোষকে দোষী প্রমাণ করে ফেলি। প্লিজ ইওর অনার। অনুমতি দিচ্ছি। চারটে মৃতদেহই এখানেই পাওয়া গিয়েছিল। বরুণ, একটু এদিকে আয়। তবে জেনের কোথায় দাঁড়িয়ে ছিল? এদিকে পেছনে। ট্র্যাজেক্টরির রিপোর্ট অনুযায়ী তো গুলিটা এই দিক থেকে চালানো হয়েছিল। যদি এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় যে জেনেট গুলিটা চালায়নি, তো কেউ জেনেটকে ফাঁসানোর জন্য গুলিটা এই জানালা দিয়ে চালিয়েছিল। এখান থেকে তো আমি বরুণকে একেবারেই দেখতে পাচ্ছি না, তো জানালা দিয়ে গুলি চালানো তো একদম সম্ভব নয়। আর যদি বাইরে দিয়ে গুলি না চলে থাকে তাহলে ওখান থেকে কেউ বন্দুকটা ভেতরেও ফেলতে পারবে না। তাহলে জ্যানেটের কাছে গানটা এলো কোত্থেকে, যেটা দিয়ে চারটে খুন হলো? কিছু বুঝতে পারছি না আমি বরুণ। মাত্র একটা দিন রয়েছে আমার কাছে জেনেটকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু কোন রকম সাক্ষী বা সাক্ষ্য আমার কাছে আর বাকি নেই। জানি না কি হবে। তুমি কোনো সাক্ষী বা প্রমাণ জোগাড় করতে পেরেছো কেডি? আগে না ইওর অনার। ইওর অনার, আমি কিছু বলতে চাই। আমি আমার সাক্ষ্য এবং সাক্ষী দিয়ে এটা প্রমাণ করে দিয়েছি যে মিস জ্যানেট কোলম্যানই ডিমেলো পরিবারের হত্যা করেছেন। ব্যালিস্টিক রিপোর্টও এই কথা সমর্থন করছে যে চারটে ডেড বডি থেকে যত বুলেট পাওয়া গেছে সেগুলো ওই পিস্তলেরই, যেটা মিস জ্যানেট কোলম্যানের হাতে ছিল, যেটা দিয়ে উনি ডিমেলো পরিবারের হত্যা করেন, আর সেটা দিয়েই নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেন। দ্বিতীয়ত, মিস কোলম্যান এই আদালতেই নিজেই নিজের মুখে নিজের দোষ স্বীকার করেছিলেন। হ্যাঁ, আমি খুন করেছি। আমি ফ্রান্সিস আর পুরো ফ্যামিলির খুন করেছি আমি। তৃতীয়ত, যখন রোজভিলায় ফায়ারিং হচ্ছিল মিস কোলম্যান ছাড়া ডিমেলো পরিবারের 4 জন আর ইনি ছাড়া আর কেউ ছিলেন না রোজভিলার ভিতরে। আর চতুর্থত, মাস মার্ডার হওয়ার পরে যখন ভাড়ার লোকেরা রোজভিলার ভিতরে যান তখন ওনারা মিস কোলম্যানকে ওই পিস্তল হাতে ডেড বডিজের সামনে দেখেন। ইওর অনার, আমি প্রমাণ করে দিয়েছি যে মিস কোলম্যান ডিমেলো পরিবারের 4 জনকে হত্যা করেছেন। কেডি,
নিজের ফয়সালা শোনানোর আগে এই আদালত আরও একবার জানতে চাইছে যে আপনার কাছে এমন কোনো প্রমাণ বা সাক্ষী আছে যে আপনার মক্কেল জেনেট কলম্যানকে নিরপরাধ প্রমাণ করতে পারে অথবা অন্য কাউকে অপরাধী। ইওর অনার, জেনেট কোলম্যান একজন কোল্ড ব্লাডেড মার্ডারার। ইনি 4 জন নির্দোষ মানুষের প্রাণ নিয়েছেন, আর এই রকম অপরাধের শুধুমাত্র একটাই সাজা হয়, ফাঁসির সাজা। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আপনারা বসে পড়ুন সবাই। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে জেনেট কলম্যান অপরাধী। এই জন্য এই আদালত জেনেট কলম্যানকে ফ্রান্সিস, অ্যানি, ডায়না ডিমেলো আর জন অ্যাডামসকে খুনের অপরাধে ইন্ডিয়ান পেনাল কোডের ধারা 302 অনুযায়ী মৃত্যুদণ্ডের সাজা শোনাচ্ছে। To be hanged till death. স্যার, আমার মনে হয় না আপনার কেসটা নেওয়া উচিত, কারণ আমি আপনাকে হারতে দেখতে পারবো না। স্যার, দিস ইজ অ্যান ওপেন অ্যান্ড শাট কেস স্যার। সমস্ত প্রমাণ, সমস্ত সাক্ষ্য ওর বিরুদ্ধে আছে। এই জেনেটই আমার ফ্যামিলিকে কিল করেছে। হ্যাঁ, আমি খুন করেছি। আমি ফ্রান্সিস আর পুরো ফ্যামিলির খুন করেছি। জেনেট কোলম্যান একজন কোল্ড ব্লাডেড মার্ডারার, আর এই রকম অপরাধের শুধুমাত্র একটাই সাজা হয়, ফাঁসির সাজা। জেনেট কলম্যানকে ইন্ডিয়ান পেনাল কোডের ধারা 302 অনুযায়ী মৃত্যুদণ্ডের সাজা শোনানো হচ্ছে। Katie, get up. Coffee, Katie. এই যে স্যার প্লিজ, যেভাবেই হোক আপনার জেনেটারের ফাঁসিটাকে আটকাতেই হবে। এটা তুমি কি বলছো কেডি? কেস শেষ হয়ে গেছে, জেনেট কলম্যানের ফাঁসির সাজা হয়ে গেছে। ওই মাস মার্ডার করেছে, ওই অপরাধী। স্যার, ও অপরাধী নয়। আজ সকালে আমি এমন একটা সূত্র পেয়েছি যেটার সাহায্যে আমি আদালতে প্রমাণ করে দেব যে ও অপরাধী নয়। আর স্যার, আমি আপনার কাছে ওর সাজাটাকে রদ করার জন্য বলছি না, শুধু স্থগিত করতে বলছি। ইন্টারিম স্টের কথা বলছি স্যার। স্যার, আপনি আমার কথার সঙ্গে একমত হবেন যে হতে পারে অনেক দোষী ছাড় পেয়ে যায়, নির্দোষকে সাজা দেওয়াটা উচিত নয়। প্লিজ স্যার। ঠিক আছে কেডি, তুমি বলছো যখন, আমি হোম মিনিস্ট্রিকে অ্যাপিল করে দিচ্ছি। কিন্তু এটা তুমিও জানো যে কাল স্যাটারডে আর পরশু সানডে গভর্নমেন্ট অফিস বন্ধ থাকে। আই ট্রাই মাই বেস্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। কিছু না কিছু একটা হবেই। গডের ওপর বিশ্বাস রাখো, উনি তোমার সাথে আছেন। আমি নিজে ফ্রান্সিসের কাছে গিয়ে ওকে সরি বলবো ফাদার। Our Father in heaven, holy be your name. Your kingdom come, your will be done on our
as it is in heaven. বরুণ, বরুণ, স্যার স্যার সরি স্যার, আই এম রিয়েলি সরি স্যার। স্যার সারা রাত জেগে খোঁজ করছিলাম, তাই বুঝতে পারিনি। স্যার আজকে তো জ্যানেটের ফাঁসি হওয়ার কথা, হোম মিনিস্ট্রি থেকে স্টের অর্ডার এসেছে। না এখন অবধি তো না। And forgive us as sin, as He forgives who sins against us. Do not bring us to the test, for deliver us from evil. Amen. এই গুলিটা কোথা থেকে এসেছিল? স্যার আপনাকে দেখে শিখতে হয়, হেরে যাওয়ার পরেও আপনি বিশ্বাস হারান না। জীবনে হার তখনই হয় যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে, আর বিশ্বাস কখনোই হারানো উচিত নয়। স্যার আমি আরেকবার ব্যাকইয়ার্ডে চেক করে আসছি। হ্যাঁ কেডি। দেবে কি হলো? স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রকম নির্দেশ দিয়েছেন? না এখনো আসেনি। জেনেট কোথায়? ওকে নিয়ে যাওয়া হচ্ছে। স্যার, এক মিনিট কেডি, হোল্ড কর। আদেশ এসে গেছে কেডি, 3 দিন কাস্টাডি পাওয়া গেছে। আমি জেনেটের ফাঁসি আটকে দিচ্ছি। থ্যাঙ্কস দেবে। স্যার এই দেখুন, এটা এর মধ্যে তো লন্ড্রি ট্যাগ লাগানো রয়েছে। খোঁজ নে কোন লন্ড্রি ছিল এটা। রাইট স্যার। লন্ড্রি থেকে এটাও খোঁজ নে এটা কোন ব্যক্তির, আর সেই ব্যক্তির খোঁজ নে গুলিটা কোথা থেকে চলেছিল। ইওর অনার, জেনেট কোলম্যানকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল, আর ফাঁসির দিন মিস্টার পাঠক ওনার সাজার উপর ইন্টারেন্স স্টে এনে কেসটা রিওপেন করান। মিস্টার পাঠক, আমি কি জানতে পারি যে এটার পিছনে আপনার কি উদ্দেশ্য? যখন ডিফেন্স এত বড় স্টেপ নিয়েছে তখন নিশ্চয়ই তার কারণ আছে। কেডি, ইউ মে প্রসিড। ইওনার, সবার আগে আমি মিস্টার বব স্মিথকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। শুভেচ্ছা জানাই মিস্টার স্মিথ, কংগ্রেচুলেশনস। আরে খবরের কাগজে ছাপিয়েছে, দেখুন, যেই ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এর কেসটা ছিল আপনার ওপর, মামলা চলছিল আপনার ওপর নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে কাউকে মেরে ফেলার, যেটা আপনি নির্দোষ প্রমাণিত হয়ে রেহাই পেয়ে গেলেন। অবজেকশন ইওর অনার, এই প্রশ্নের জেনেটের কেসের সঙ্গে কি সম্পর্ক? ইওর অনার, আবার এই প্রশ্নটার জেনেটের কেসটার সঙ্গে সম্পর্ক রয়েছে, না হলে আমি জিজ্ঞেস করতাম না। প্রসিকিউটর ম্যাডাম মিস্টার স্মিথকে যদি উত্তর দিতে দেন তাহলে সব স্পষ্ট হয়ে যাবে। মিস্টার স্মিথ, কেডির প্রশ্নের জবাব দিন। ওই কারণ ওই কেসে কোনো উইটনেসই ছিল না। উইটনেস ছিল না নাকি কোনো উইটনেস জীবিত নেই? আর ইওর অনার, মিস্টার বব স্মিথের ওপর যেই ড্রিঙ্কিং আর ড্রাইভিং এর অ্যান্ড কজিং অ্যাক্সিডেন্টাল ডেথের যে কেসটা ছিল, সেখানে একজন নয়, চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। 4 আই উইটনেসেস, ইওর অনার। ফ্রান্সিস, ফেনি, ডায়ানা ডিবেলো and Mr. John Adams, Your Honor. Is that right, or is that right, Mr. Bob Smith?
এই স্মিথের তো শাস্তি হওয়াই উচিত। ইউ আর রাইট স্যানি, আমরা সবাই কোর্টের বিরুদ্ধে সাক্ষী দেব। হ্যালো পুলিশ। আর তারপর ইওর অনার মিস্টার বব স্মিথকে পুলিশ হেফাজতে নিল, আর পরীক্ষা করার পর এটা জানা গেল যে ওই সময় ওনার রক্তে অধিক মাত্রায় অ্যালকোহল ছিল। আদালত ওনাকে জামিনে ছেড়ে দিয়েছিল, কিন্তু কেসটা এখনো পর্যন্ত চলছে। মিস্টার স্মিথ, আপনি জানতেন যে যে কাজটা আপনি করেছিলেন, টিবেলো পরিবার এই কাজটার প্রত্যক্ষদর্শী ছিল, আর আপনি চাইছিলেন যে ওরা আপনার বিরুদ্ধে আদালতে বক্তব্য না রাখুক। সেই কারণে আপনি ওদের ওপর একটা আর্থিক চাপ দিলেন, একটা মানসিক চাপ দিলেন, কিন্তু তবুও আপনি শান্তি পেলেন না। তো তারপর আপনি আপনার অন্তিম উপায় অবলম্বন করলেন, একই সঙ্গে পুরো পরিবারটাকে সাফ করে দিলেন, সবাইকে হত্যা করে ফেললেন। ইম্পসিবল ইওর অনার। আমি মানছি যে মিস্টার বব স্মিথের কাছে মার্ডারের মোটিভ ছিল, ঠিক সেই রকমই যেমন মিস্টার জেফরি আর মিস্টার মর্গানের ছিল, কিন্তু আমরা এটা ভুলতে পারি না যে এই তিনজনের কাছেই অ্যালিবাই আছে। আর এটা আমি আগেও প্রমাণ করেছি যে যখন রোজভিলার ভিতরে শুটিং হয় তারপরে সর্বপ্রথম ব্যক্তি যিনি রোজভিলার দরজা ভেঙে ভিতরে ঢোকেন তিনি মিস্টার বব স্মিথই ছিলেন। কেডি, তুমি এটা প্রমাণ করতে পারো যে ববই এই মার্ডার করেছে? ইওর অনার, প্রমাণ করার জন্য আমাকে অনেক কিছু এখানে যুক্ত করতে হবে, আর সেই গোটা বিষয়ের প্রথম অংশ ফাদার হেনরি, যিনি এখানে এসে আমাদের পরিচয় করাবেন এক নতুন ব্যক্তির সঙ্গে। জ্যাক ডিকস্টা। মালওয়ানিতে ওর একটা গিফট শপ আছে, আর যেদিন জেনিতের ফাঁসি হবার কথা ছিল ও আমাদের চার্চে এসেছিল কনফেশন করার জন্য। ফাদার, আমি অনেকটাই ক্ষমা চেয়ে নিচ্ছি যে কথাটা আমি আপনাকে এবার বলতে যাচ্ছি। আমি জানি যে এই কনফেশনটা আপনার সামনে করা হয়ে থাকে সেটা অন্য কাউকে বলে দেওয়া আপনার কাছে অবৈধ শুধু নয়, এটা পাপও বটে। এবার আপনি সেটা বলবেন কি বলবেন না সেটা আপনার উপর নির্ভর করে, কিন্তু যদি আপনি না বলেন হতে পারে যে একজন নির্দোষ ফাঁসির সাজাপ্রাপ্ত হয়ে যাবেন। এর জন্য আমাকে ক্ষমা করুন ঈশ্বর। সবকিছুই করা যেতে পারে ঈশ্বরের জন্য। জ্যাক ওই দিন বলেছিল, ফাদার, আমি জ্যাক ডিকোয়েস্ট ফাদার, আমি একটা বড় অন্যায় করে ফেলেছি ফাদার। ফাদার, আমি প্রেশারের মধ্যে পড়ে 4 জন লোকের মার্ডার করে ফেলেছি ফাদার। ও মাই গড, এত বড় অন্যায় করেছো তুমি? কেন করেছো তুমি? আমার পুরো 15 লক্ষ টাকা শোধ দেওয়ার আছে ফাদার, কিন্তু আমার কাছে একটাও পয়সা ছিল না ফাদার। কিন্তু ফাদার, ও আমাকে বলেছিল যে তুই এই মার্ডারটা করে দে, তোর পয়সা শোধ। কিন্তু ফাদার, এখন আমি নিজেকে কি করে মাফ করতে পারি ফাদার? নিজেকে পাপ মুক্ত করতে হলে নিজেকে সারেন্ডার করে দাও, তা না হলে তুমি এই পৃথিবী থেকে শান্তিতে যেতে পারবে না। ওকে ফাদার, আমি এমনটাই করব ফাদার। আমি নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করব ফাদার। আমি নিজে পুলিশের কাছে ধরা দেব। ফাদার, কে ছিলেন সেই ব্যক্তি? কার মার্ডার করেন? আপনাকে নাম বলেননি ফাদার? নো মাই চাইল্ড, চার্চের একজন ফাদার হিসেবে আমি কাউকে ফোর্স করতে পারি না কনফেস করার জন্য। এটা একটা বিশ্বাসের ব্যাপার। ইওর অনার, এর থেকে কিছু প্রমাণিত হয় না। হতে পারে যে জ্যাক কোনো অন্য মার্ডারের কনফেশন করছিলেন। আমার মনে হয় না যে জ্যাকের এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে। আছে ইওর অনার, লেনদেন আছে। যখন আমি আমার সহায়ক বরুণের সঙ্গে সেদিন রোজভিলায় গিয়েছিলাম, তখন সেখান থেকে আমার সহায়ক এই স্কার্ফটা উদ্ধার করেছে এবং এই স্কার্ফে লন্ড্রির ট্যাগটা পাওয়া গিয়েছে অনার। আর ওই এলাকার সমস্ত লন্ড্রিতে তল্লাশি করে এটা পাওয়া গিয়েছে যে এই স্কার্ফটা জ্যাক ডিকস্টারই। আমরা জ্যাক ডিকস্টার ওই গিফট শপের খোঁজ নিই, আর আমার সহায়ক বরুণ ওই গিফট শপে পৌঁছন, কিন্তু জ্যাক 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 ফ্রান্সিসের ফ্যামিলিকে আমিই মেরেছি, আন্ডার প্রেশার। কার কথা মেরে ফেলেছো বলো? জ্যাক জ্যাক ইওর ওই গ্লাসটা এবং এই গ্লাসে পড়ে থাকা ওয়াইনের ফরেন্সিক পরীক্ষা করে এটা জানতে পারা গিয়েছে যে ওই ওয়াইনের মধ্যে বিষ মেশানো হয়েছিল। ভাগ্য ভালো জ্যাকের যে আমার সহায়ক বরুণ ওকে
ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এবং সেই কারণে ও বেঁচে যায়। জ্ঞানেও ফিরে আসে মিস্টার জ্যাক ডিকস্টা, ইওর অনার, এবং জ্ঞান ফিরতে ও বলে যে ও স্বয়ং আদালতে এসে এটা জানাতে চান যে আসল হত্যাকারী কে। এটা বলতেই ও আবারও অজ্ঞান হয়ে পড়ে, নামটা জানতে পারা যায়নি। কিন্তু কেডি, অজ্ঞান হয়ে যাবার আগে জ্যাক তোমাকে এটা বলেনি যে ওই মার্ডার কার চাপে পড়ে করেছে? আগে না ইওর অনার। এমনিতে তো মোটিভ অফ মার্ডার তিনজনের কাছেই ছিল, মিস্টার মর্গান, মিস্টার জেফরি আর মিস্টার স্মিথ। ইউর রাইট ইওর অনার। এই কারণে যতক্ষণ না পর্যন্ত জ্যাকের বক্তব্যটা পাওয়া যায় আমি আদালতের কাছে অনুরোধ করছি যে এই কার্যক্রমটা এখানে স্থগিত করা হোক। যতক্ষণ মিস্টার জ্যাকের জ্ঞান না ফিরে আসে আর উনি আদালতে এসে বয়ান দেওয়ার উপযুক্ত না হন, ততদিন এই আদালত মুলতুবি রাখা হলো। মিস্টার বব স্মিথ, ওয়েলকাম ব্যাক। আপনাকে আরও একবার এই আদালতে হার্দিক স্বাগতম জানাচ্ছি। জ্যাক ডিকস্টাকে হত্যা করার জন্য আপনি ওয়ার্ড বয়ও সেজে ফেললেন। ইওর অনার, ইন্সপেক্টর দবে মিস্টার বব স্মিথকে জ্যাক ডিকস্টাকে হত্যা করার পরিকল্পনা করার সময় হাতে নাতে ধরে ফেলেন। যে মরে গেছে তাকে আবার কি মারবি? আপনি তো এত ধূর্ত, আপনি এত চালাক। জ্যাক ডিকস্টাকে হত্যা করার এই পরিকল্পনা করার আগে এটা তো জেনে নেবেন যে বাস্তবিকভাবে জ্যাক আদৌ জীবিত রয়েছেন কিনা। সেরকমটা করলেন না আপনি, আপনি ফেঁসে গেলেন। তুমি কি বলতে চাইছো কেডি? ইওর অনার, গত শুনানিতে যেই বক্তব্য এখানে দেওয়া হয়েছিল যে বিষাক্ত ওয়াইন খাওয়ার পর জ্যাক ডিকস্টা সাহেব তিনি হাসপাতালে বেহুঁশ হয়ে পড়ে রয়েছেন, উনি ওই বক্তব্যটা মিথ্যা ছিল ইওর অনার। হোয়াট? ইওর অনার, আসল হত্যাকারীর ওপর একটা মানসিক চাপ দেওয়ার জন্য এই কথাটা ওখানে বলা হয়েছিল। আমার পুরোপুরি সন্দেহ ছিল যে আসল হত্যাকারী জ্যাক ডিকস্টাকে হত্যা করার একটা চেষ্টা করবে যাতে ওর হুঁশ ফেরার পর ও কিছু বলতে না পারে, আর এরকমটাই হলো ইওর অনার। মিস্টার স্মিথ, জ্যাক ডিকস্টার হত্যা তো একদিন আগেই হয়ে গিয়েছিল। আপনি ওয়াইনে বিষ মিশিয়ে ওনাকে মেরে ফেলেছিলেন ইওর অনার। ওই বিষটাও আমরা বব স্মিথ বাবুর বাড়ি থেকে উদ্ধার করেছি। বলুন মিস্টার স্মিথ যে আপনি জ্যাক ডিকস্টাকে হত্যা কেন করলেন? ও আমাকে আমার টাকা ফেরত দিচ্ছিল না। টাকা? কিসের টাকা? 15 লাখ। ইওর অনার, মিস্টার জ্যাক ডিকস্টা ফাদার হেনরিকে তার কনফেশনে বলেছিলেন যে ওনার পক্ষে ওই 15 লক্ষ টাকা ফেরানো একেবারেই সম্ভব নয়, আর এই কারণেই ওনার ওপর কাউকে হত্যা করার একটা চাপ দেওয়া হচ্ছিল। মিস্টার স্মিথ মিথ্যা কথা বলছেন ইওর অনার, আর এই কথাটা স্পষ্ট হয়ে যাবে এই কাগজপত্রগুলো দেখার পরে যেটা আমরা জ্যাক ডিকস্টার দোকান থেকে উদ্ধার করেছি। এই কাগজপত্রগুলো অনুসারে ইওর অনার, বব স্মিথের ওই 15 লক্ষ টাকা যেটা জ্যাক ডিকস্টার ওনাকে দেওয়ার কথা, ওই ঋণ থেকে 26শে ডিসেম্বর বব স্মিথ স্বয়ং জ্যাক ডিকস্টাকে ঋণমুক্ত করেছিলেন। প্রশ্ন এটা উঠছে ইওর অনার যে হত্যার 2 দিন আগেই ঠিক কেন মিস্টার বব স্মিথ জ্যাক ডিকস্টাকে ঋণমুক্ত করলেন? একটার পর একটা বিষয় মিলে যাচ্ছে ইওর অনার, আর প্রত্যেকটা ইঙ্গিত মিস্টার বব স্মিথের দিকে রয়েছে। প্রত্যেকটা সূত্র এটা বলছে যে এই ষড়যন্ত্রের রচয়িতা আসলে আপনি মিস্টার বব স্মিথ। এটা শুধুই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। দুটো বিষয় এখনো পরিষ্কার হয়নি। মার্ডার ওয়েপন মিস কোলম্যানের হাতে পাওয়া গেছিল কি করে, আর জ্যাক মার্ডার করেন তো কিভাবে? ইওর অনার, জ্যাককে ভাড়াতে প্রবেশ করতে, রোজ ভিলার ভিতরে যেতে অথবা ভাড়া থেকে পালাতে কেউ দেখেননি। ইওর অনার, দুর্ঘটনাস্থলে জ্যাক ছিলেনই না। ছিলেন ইওর অনার। জ্যাক ডিকস্টা ওই রাতে রোজ ভিলার ভেতরেই ছিলেন। ইনফ্যাক্ট এই বিষয়টার প্রমাণ আমরা রোজ ভিলার ভেতর থেকেই পেয়েছি।
ইওর অনার, এই যে খালি কার্তুজ একটা আমরা ওখান থেকে পেয়েছি, এটা সেই পিস্তলেরই যে পিস্তল দিয়ে এই সমস্ত হত্যাগুলো করা হয়েছে। আর আমার এই কথাগুলোকে সমর্থন করার জন্য ব্যালিস্টিক রিপোর্টের কাগজ আপনার টেবিলে রয়েছে। আর তার আগেই আপনি আবারও আমাকে আটকে দেন মিস বোস। আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি যে জ্যাককে কেউ ওখানে ঢুকতেও দেখেনি, বেরোতেও দেখেনি, তাহলে কিভাবে? ওই দিকে রেখে দাও, কর্নারে। এটা কি কিউট! অ্যানি, তাড়াতাড়ি দরজা খোলো। আর এবার ইওর অনার, এই মামলার অন্তিম পর্যায়ে জ্যাকের মোবাইল ফোন। জ্যাক মিস্টার বব স্মিথকে এসএমএস এর সাহায্যে জানিয়েছিল যে ও এই হত্যাটার প্রায়শ্চিত্ত করতে চায় ও পুলিশের সামনে আত্মসমর্পণ করতে চায়। আর তখনই ওই এসএমএস এর পরেই মিস্টার স্মিথ জ্যাককে হত্যা করে ফেলে। কিন্তু মিস্টার বব স্মিথ মিস্টার জ্যাক ডিকস্টার মোবাইল ফোন থেকে ওই এসএমএসটা সরাতে ভুলে যান, ডিলিট করতে ভুলে যান। কেন মিস্টার স্মিথ? মিস্টার পাঠক, বলুন। জেফরির গান জ্যাকের কাছে কি করে গেল? জ্যাক তো স্নোম্যানের ভিতরে ছিল। আমি চাইবো যে আপনার এই প্রশ্নটার উত্তর মিস্টার স্মিথ স্বয়ং বলে দেন। আপনি বলুন কেন? আমি জেফরির ঘর থেকে গান চুরি করে জ্যাককে দিয়েছিলাম, এটা ভেবে যে জেনেট যদি বেঁচেও যায় জেফরি তো ফেসেই যাবে। চলুন এবার আমার একটা খুব সরল প্রশ্নের উত্তর দিয়ে দিন। জেনেটই কেন? জেনেটের কাঁধে এই অভিযোগটা কেন আপনি আনলেন? জেনেটকেই কেন আপনি ফাঁসালেন? প্ল্যানের স্টার্টিং তখন হলো যখন আমি জ্যাকের গিফট শপে গেলাম, ওখানে ফ্রান্সিস আর ডায়ানাকে দেখলাম। ও গড, স্নোম্যান বানাতে হবে? ও তো বানাতে হবে ম্যান। তো বানাও। আই ওয়ান্ট মিন্স আই ওয়ান্ট। শুনেছো জ্যাক, না বানালে জানো তো আমাদের এই ডায়না আমাদের দুজনকে ফ্রিজের মধ্যে দিয়ে আমাদেরকে স্নোম্যান বানিয়ে দেবে, বুঝেছো? ওকে ওকে, ডোন্ট ওয়ারি, আমি 24 ডিসেম্বর মাল ডেলিভারি করে দেবো। ওকে? এই ক্রিসমাসটা যেতে দাও ভাই, আমি তোমার আগের সব ধার শোধ করে দেবো, প্লিজ ভাই। আমি প্ল্যান করে জ্যাককে স্নোম্যানের ভিতরে যাওয়ার জন্য ফোর্স করলাম, জ্যাক সেটাই করলো। স্নোম্যানের ভিতর থেকে খুন করলে কারো সন্দেহই হবে না। 24 ডিসেম্বরে আমি ইচ্ছে করে জেনেটার সাথে মদ খেতে গেলাম। আমি জানতাম যে জেনেট আর ফ্রান্সিসের শেষ 6 মাস কোনো রকম সম্পর্ক নেই, আর জেনেটকে আমার ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের ব্যাপারে ফ্রান্সিস কিচ্ছু বলেনি। বারে জেনেটের ড্রিঙ্কে আমি এমন একটা ড্রাগ মেশালাম যেটা প্রচণ্ড অ্যাগ্রেশন হয়, আর ভীষণ নেশার মধ্যে আমি ওকে বললাম ও তোর সাথে খুব খারাপ করেছে, তুই না ফ্রান্সিসের ঘরে গিয়ে ওর ফ্যামিলির সামনে ওর ব্যাপারে সব বলে দে, রোজ ভিলায় গান নিয়ে যা। মার্ডার? ফ্রান্সিসের মার্ডার? নো ম্যান, আমি কারোর মার্ডার করতে চাই না। আরে মার্ডার করতে কে বলেছে? হুমকি দিবি, কুকুরের মতো তোর পিছনে আসবে, ওর ফ্যামিলি ওকে লাথি মেরে বাইরে বার করে দেবে। জাস্ট ডু ইট। নো বব, নো, দ্যাটস নট পসিবল। এটা বলুন বব সাহেব যে আপনি জেনেটের ওই ওয়াইনে ওই ড্রাগ আপনি মিশিয়েছিলেন, যেটার কারণে ইনার চিন্তা ভাবনা করার শক্তি, ইনার বিচার শক্তি, ইনার বুদ্ধি বন্ধ হয়ে গিয়েছিল। বুঝতে পারছি না যে ইনার রক্ত পরীক্ষায় এরকম কোনো ড্রাগের উল্লেখ নেই, এটা কিভাবে সম্ভব? জেনেটের ড্রিঙ্কে আমি একটা গ্রেসো নামের ড্রাগ মিশিয়েছিলাম, যেটা খুব অ্যাগ্রেশন হয়, খুব নেশা হয়, কিন্তু 3 ঘন্টা পরে সেটা কোনো ট্রেস পাওয়া যায় না, শুধু অ্যালকোহল খুঁজে পাওয়া যায়। অ্যাগ্রেসো নামে একটা ড্রাগ আছে যেটার 3 ঘন্টা পর
কোন রকম অংশ পড়ে থাকে না রক্তে, এটা আমি পড়েছিলাম। নাও মিস দেবযানী বোস, যদি আপনার প্রশ্ন শেষ হয়ে গিয়ে থাকে তো দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত জেনেট কলম্যানকে নির্দোষ পেয়ে ওনার ফাঁসির সাজা রদ করছে আর ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর বব স্মিথকে ফ্রান্সিস, অ্যানি, ডায়ানা ডিমেলো, জন অ্যাডামস আর জ্যাক ডিকস্টাকে খুনের অপরাধে আইপিসির সেকশন 302 ধারা অনুযায়ী ফাঁসির সাজা শোনাচ্ছে। টু বি হ্যাংড টিল ডেথ। হ্যাঁ, তো মিস দেবযানী বোস, আমি বলতে চাইছিলাম যে ইউনো, মনে হচ্ছে মিস বোস রেগে গিয়েছেন। আর ওখানে মিস্টার বব স্মিথের তো খারাপ অবস্থা হলো, কোথা থেকে কোথায় গল্পটা চলে গেল। না দেখুন, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, এটার ওপর নিষেধাজ্ঞা তো রয়েইছে, এটা অবৈধ একটা কাজ। এরকমটা করে নিজের আর আপনজনের সুখময় জীবন নষ্ট করবেন না। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ওকে?